হ্যালো, আমার নাম শেখ কাজিমুদ্দিন। আমি একজন এক্স স্টুডেন্ট। আমি 2022-এ কোচবিহার গভর্নমেন্ট কলেজে আমি ডিএমএলটিতে অ্যাডমিশন নিয়েছিলাম। আমার এক বন্ধু তার ভাইয়ের কলেজ লিস্টটা আমায় সাজিয়ে দিতে বললো। আমি সেই হিসেবে তোমাদের দেখাবো যে কীভাবে কলেজ লিস্টটা সাজাবে, খুব সহজে তোমাদের কাছে দেখাবো তা। আর কি কি ভুল তোমরা করবে না, যে মারাত্মক ভুল, সেটা আমি তোমার সব থেকে শেষে বলবো ভিডিওর। আর মধ্যে মধ্যে কিছু টিপসও দেবো, যে ঠিক আছে। তাহলে চলো স্টার্ট করি। তুমি দেখতেই পাচ্ছ যে আমি প্রোফাইলটা আগে আপলোড লগ ইন করে নিয়েছি। আর এর যে 200 টাকা কাউন্সেলিং ফি ছিল সেটা পে করা হয়ে গেছে। তাহলে চলো কাউন্সেলিংটা স্টার্ট করি। প্রথমে প্রসিডটা স্টার্ট করলাম, দিয়ে এখানে তোমরা দেখতেই পাচ্ছ চয়েস ফিলিংয়ের অপশানে চলে এলো। তাহলে এর ফিল চয়েস করি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ভাইটা আগেই কিছু করার চেষ্টা করছিল, তো আমরা গোড়া থেকে করবো, সেহেতু এগুলো সব ডিলিট করে দিই। যে তোমাদেরকে সব গ্রুপ থেকে দেখাচ্ছি আমি। ওর বাড়ি বর্ধমানে, ঠিক আছে, সেহেতু বর্ধমান কলেজগুলোকে আগে রাখতে বলেছে। তোমরাও সেটাই করবে। তোমাদের বাড়ির আশেপাশে যে কলেজগুলো আছে সেটাতে চেষ্টা করবে আগে পাওয়ার, তারপরে দূরের কলেজ, ঠিক আছে। কারণ না হলে এমন অনেক স্টুডেন্ট আছে যারা প্রথমে ভাবে যাবো দূরে পেলেও, কিন্তু পরে অ্যাডমিশন নেওয়ার পরে তারা যায় না, তাদের একটা বছর নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তাহলে চলো স্টার্ট করি। তো দেখতেই পাচ্ছ দুটো অপশান দিচ্ছে, একটা হচ্ছে কলেজ নাম আর একটা হচ্ছে কোর্সের নাম, ঠিক আছে। তা আমার কোর্সে হিসেবে 4টে কোর্স প্রেফার করবে। একটা হচ্ছে ডিএমএলটি, ডিসিসিটি ক্রিটিক্যাল কেয়ার, আর ওটি টেকনিশিয়ান, আর ডিআরডি যেটা এক্স রে এমআরআই, ঠিক আছে ওইটা। তো ডিএমএলটা আমি বাঁচলাম। আর এখানে ও যেটা বলেছে বর্ধমান কলেজ, সেটাকেই খুশি। এই দেখো বর্ধমান কলেজ হয়ে গেছে। এবার অ্যাড করতে হবে, ঠিক আছে। অ্যাড করলাম। তোমরা দেখতে পেলে যে এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এবার তোমাদের একটা টিপস দিচ্ছি এখানে, যে তোমাদের অনেকেই জানে না যে সিট ম্যাট্রিক্সটা কেমন, কোন কলেজে কেমন কী কী কোর্স করানো হয়। তা সেটা কীভাবে দেখবে দেখো, আমি কীভাবে করছি সেটা দেখো। সিলেক্ট কোর্স করলাম, এটা এই ওটি টেকনিশিয়ানটা নিচ্ছি। এ দেখো, দেখতে পাচ্ছ কোন কোন কলেজে করানো হয় সেটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি বর্ধমান মেডিকেল কলেজটাই দেখতে চাইছি, ঠিক আছে। যে বর্ধমান মেডিকেল কলেজে কী কী কোর্স করানো হয়, তাহলে কী করে দেখবো এটা। তুমি দেখো, এই দেখো, দেখতে পেয়েছো, এই দেখো বর্ধমান মেডিকেল কলেজে এই কটা কোর্স করানো হচ্ছে, ঠিক আছে। বুঝতে পারলে কীভাবে কলেজের কী কী কোর্স করানো হয় দেখবে। বা তুমি কোন কোর্সটা কী কলেজে করতে হয় সেটা যে বাঁচতে হয়। এই দেখো, তাহলে এই কোর্সের জায়গায় তোমার যে কোর্সটা পছন্দ সেটা দেখবে। আর এই কলেজ নেমের জায়গায় সার্চ করবে যে তোমার যে যে কলেজে এটা করানো হয় সেই কলেজের নামগুলো দেখো, তোমার সব চলে এসেছে। বুঝতে পেরেছো? তাহলে আমি এটাকে অ্যাড করে দিই। আর একটা অ্যাড করি, ঠিক আছে। কারণ এর পরের আর একটা তোমার টিপস দেবো, সেটার জন্যে আরও একটা অ্যাড করতে হবে। এইখানে ডিআরডিটাই করি, ঠিক আছে। কলেজ, এই দেখ বর্ধমান মেডিকেল কলেজ, এটাকে অ্যাড করে দিই, ঠিক আছে। এবার তোমাদের আর পরের টিপসটা দিচ্ছি, টিপস, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ আর তোমার খুবই হেল্পফুল হবে। দেখো, তুমি ভাবো যে এখানে তোমার যেটা 1 নম্বরে আছে, ঠিক আছে, আর যেটা 3 নম্বরে আছে, তোমার ইচ্ছা হলো যে আমি এই রেডিওগ্রাফিটাকে 1 নম্বরে রাখবো, ঠিক আছে, আমার সবথেকে প্রথমে রাখবো। তাহলে তোমরা কী করো অনেকে, এবং করবেও, সেটা হচ্ছে যে তোমরা আপ অ্যান্ড ডাউন করবে, তাই না। যেমন আমি তোমাদের করে দেখাচ্ছি।
এই রেডিওগ্রাফিটাকে আপ করলাম, দেখলে সেকেন্ডে চলে গেছে। আর ডিএমএলটিটাকে ডাউনে আনবো, ঠিক আছে, ডাউনে টিপলাম, তোমরা দেখতে পেলে যে ডিএমএলটি ডাউনে চলে এলো আর ডিআরডিটাও একদম একে চলে গেল। কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ, তাই না? অনেক সময় লাগে। আবার তোমার যখন 15টা থেকে 20টা অবধি চলে যাবে কোর্স আর কোর্স লিস্টটা, ঠিক আছে, যখন অ্যাড করে ফেলবে মোটামুটি 15 থেকে 20টা, তখন তোমাদের পক্ষে এরকম আপ ডাউন করাটা খুবই মুশকিল ব্যাপার হয়ে যাবে। তো তখন তোমরা কি করবে? তো তোমরা করবে হচ্ছে সেটা হচ্ছে এই দেখো, তোমাদের আমি করে দেখাচ্ছি। ডিআরডিটাকে আমি 3-এ আনবো, ঠিক আছে, আর যেটা ডিওটিটি আছে ওকে আমি 1-এ নিয়ে যাবো। তাহলে আমি কী করবো সেক্ষেত্রে? দেখো ডিআরডির একদম শেষে একটা সিলেক্ট নামে অপশান আছে, ঠিক আছে, তাহলে ওই সিলেক্টটাতে আমি প্রেস করি, দেখো। আর যেটা আমি 3 নাম্বারে আছে ডিওটিটি, ওইটাকে আমি 1-এ নিয়ে যেতে চাইছি, ঠিক আছে, তাহলে ওকে আমি সিলেক্ট করে দিই, ঠিক আছে, দুটো সিলেক্ট করা হয়ে গেছে, যেটা আমি এক্সচেঞ্জ করব। এবার কি করবে? তুমি একদম নিচের দিকে দেখো একটা ইয়েলো রঙের বোতাম আছে ইন্টারচেঞ্জের, ওইটাকে প্রেস করতে হবে, ঠিক আছে। দেখো আমি প্রেস করবো, আর কী হবে দেখবে, দেখো, ওকে, এই দেখো ডিওটিটিটা 1 নম্বরে চলে গেছে আর ডিআরডিটা যেটা 1 নম্বরে ছিল সেটা এখন 3 নম্বরে চলে এসেছে। বুঝতে পেরেছো? এইভাবেই তোমরা প্রয়োজনে 30 নাম্বার, 40 নাম্বার এরকম দূরেরগুলোকে খুব সহজে ওপরে নিয়ে আনতে পারবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? এবার আমি তোমাদের আর একটা টিপ দেবো, ঠিক আছে, টিপস দিচ্ছি একটা। আর এটা সতর্ক করবো আমি যে তুমি অনেক বড় একটা ভুল করে ফেলো, ঠিক আছে। তোমরা কলেজতে অ্যাড করে ফেললে, কিন্তু তোমার পুরো কলেজটাই মানে যেগুলো অ্যাড করেছো সেগুলো সব ডিলিট হয়ে যাবে এবং তোমার পুরো খাটনিটাই ফালতু হয়ে যাবে। কেন? তোমাদের অনেকেই মনে হবে যে কেন, সেটাই তোমাদেরকে আমি এবার দেখাতে যাচ্ছি। প্রথমে আমি সেভ করিনি, ঠিক আছে, আমি যেগুলো করলাম সেভ চয়েস, ওকে, সেভ হয়ে গেছে। এবার আমি তোমার যেটা দেখাতে যাবো ওর জন্য আমাকে আর একটা কোর্স বাছতে হবে, ঠিক আছে। তাহলে আমি একটা কোর্স বেছে নিই আগে, সিলেক্ট কোর্স, এখানে ডায়ালিসিসটাকে রাখছি, ঠিক আছে, আর কলেজ বর্ধমানই রাখছি, অ্যাড করে নিলাম, ঠিক আছে। এবার তোমরা আগে দেখো, ঠিক আছে, এবার স্পষ্ট করে দেখো 4 নাম্বারের দেখো, আমার যেটা আমি অ্যাড করলাম এবার ডায়ালিসিস অ্যাড করেছি, ঠিক আছে। এবং তোমরা অনেকেই যে ভুলটা করবে সেটা হচ্ছে তোমাদের কোনো কাজ চলে এলো, ধরো কোনো দরকারি ফোন এলো বা কাজ এলো, ঠিক আছে, তখন তোমরা কী করবে? তোমরা কী করো, হয় এটা কেটে দাও, নাহলে ব্যাক করে দাও, ঠিক আছে। তোমরা তো অ্যাড করে ফেলেছো, সে তোমাদের ব্যাক করলেও কোনো হয়তো যা আসবে না, এইটা তোমরা ভাববে, ঠিক আছে। তাহলে আমিও সেটা হিসাবে দেখি একবার করে কি হয়, ঠিক আছে। তো দেখা যাক পেছনে গেলাম, ঠিক আছে, ওখান থেকে ব্যাক চলে এসেছি আমি কাউন্সিলিং থেকে। আবার এবার কাউন্সিলিংয়ে যাবো তোমাদেরকে দেখাতে, কাউন্সিলিংয়ে গেলাম, ফিল চয়েস, এই দেখো 4 নাম্বারের যে অপশানটা ছিল যেটা আমি অ্যাড করেছিলাম দিয়ে মানে ডায়ালিসিসের, সেটা ইরেজ হয়ে গেছে, সেটাকে রিমুভ করে দিয়েছি এখান থেকে। বুঝতে পারলে? তার মানে টিপস নম্বর যেটা তোমার দেবো বলছিলাম যে সেভ চয়েস না করে তোমরা কোনো মতেই ব্যাক হবে না, ঠিক আছে। তোমরা যদি হও তাহলে তোমাদের পুরো খাটনিটা বেকার চলে গেল, ঠিক আছে। বুঝতে পেরেছো? আর আশা করছি তোমাদের কোনো অসুবিধা থাকবে না। এবার যেটা মারাত্মক ভুল, যেটা তোমরা অনেকেই করে ফেলবে, সেটা এবার তোমাদেরকে বলি, যেটা কোনো মতেই করলে চলবে না, ঠিক আছে। ভালোভাবে শোনো, এর জন্য আমাদের ব্যাক আসতে হবে, ঠিক আছে। ব্যাক প্রোফাইলে আসছি, এলাম। এবার
আবার একবার কাউন্সিলিংয়ের অপশানে টিপছি, ঠিক আছে? তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা লাল রঙের অপশান আসছে, লক চয়েস। তোমাদের অনেকেই করবে কি, যে আমার তো মোটামুটি 15-20টা কোর্স বাছা হয়ে গেল, আমার যেগুলো পছন্দ হচ্ছে, তারপরে তারা অনেকেই সেভ দিয়ে বা লক করে দেবে এটাকে। আমি তোমাদের বারণ করছি, খবরদার খবরদার এটা করবে না, বুঝতে পেরেছো? খবরদার করবে না। তোমরা যদি একবার লক করে দাও, মাথা ঠুকে মরে গেলেও আর ওইটাকে মানে কোনোভাবেই এডিট করতে পারবে না, বুঝতে পেরেছো? এটাকে আর কোনোভাবেই এডিট করা যাবে না। তা তোমরা কী করবে, তা তোমরা ওইটাকে সেভ করেই রেখে দেবে, ঠিক আছে? SMFWBর যে সফটওয়্যারটা, ওইটা যখন কাউন্সিলিং শেষ হবে সঙ্গে সঙ্গে তোমাদের ওই অপশানগুলোকে সেভটাকে লক করে দেবে, ওরা নিজেরাই করে দেবে, ঠিক আছে? তোমরা কখনই করবে না। তোমরা যদি করো, কোনোভাবেই ওইখানে কোনো অ্যাড বা রিমুভ করতে পারবে না, ইন্টারচেঞ্জ কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে? তাই এটা মাথায় ঢুকিয়ে নাও, কোনোভাবেই লক করবে না, বুঝতে পেরেছো? আর তোমরা, আমি বারবার করছি যে তোমাদের আশেপাশে কলেজগুলো কি দেবে, ঠিক আছে, প্রিপেয়ার করবে। তোমার যদি হেল্পফুল ভিডিওটা মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা লাইকও করে দিও ভাই। আর যদি কোনো প্রশ্ন থাকে আমায় কমেন্ট করো, ঠিক আছে? আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার টেলিগ্রামের, তুমি যে কোনো প্রশ্ন করতে পারো, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর ভাই সাবস্ক্রাইব অবশ্যই করো, ঠিক আছে? আচ্ছা, এবার রাখছি তাহলে।